আজকে যারা তথাকথিত মাদ্রাসায় পড়া ছাড়া, কোন উস্তাদের দর্শে বসা ছাড়া, কোন আল্লাহওয়ালার সোহবত নেওয়া ছাড়া, প্রাতিষ্ঠানিকভাবে কোরআন হাদিস শিখা ছাড়া তথাকথিত ইসলামের পণ্ডিত আর ইসলামের প্রচারক এবং ইসলাম ধর্মের ঠিকাদার বলে যারা নিজেদেরকে দাবি করে, ওদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুর্ভাগ্য কপাল পোড়া জাতি, কোরআন তো বিশুদ্ধ তেলাওয়াত করতে জানো না, হাদিস তো বিশুদ্ধ তেলাওয়াত করতে জানো না, অথচ একজন মুসলমানের জীবনের প্রথম ফরজ বিশুদ্ধ তেলাওয়াত শিখা, যেটা আমরা মাদারিসে কওমিয়ার মাধ্যমে আমাদের নুরানি প্রথম জামাতের বাচ্চাদেরকে শিখাইয়া থাকি। তুমি তো নিজেকে পণ্ডিত বলে দাবি করো, অথচ তোমার কাছে মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রের যেই যোগ্যতা, ওই যোগ্যতাও তোমার অর্জন হয় নাই। মেরে দোস্ত, আমি তোমাকে বলতে চাই, তোমার জীবনের প্রথম ফরজিতে তরক হয়ে গেল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা এবং তেলাওয়াত করা। তুমি সেটা বাদ দিয়া পারো না। তুমি যে কোরআনের তর্জমা পড়ে মানুষকে শোনাও এবং নিজের মন মতো ব্যাখ্যা দাও, তুমি যে হাদিসের তর্জমা করে মানুষকে শোনাও, নিজের মন মতো ব্যাখ্যা দাও, তোমাকে আমি প্রশ্ন করি, আগে বলো কোরআন কাকে বলে সংজ্ঞা দাও, হাদিস কাকে বলে সংজ্ঞা দাও। যদি দিতে পারো তারপরে তোমার সাথে সামনে চলবো, কথা হবে। যদি না পারো তাহলে সামনে এক কদম অগ্রসর হওয়ার অধিকার তোমার নাই নাই নাই। এটা অনধিকার চর্চা। বলেন এটা কি? আমাদের দেশে ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে ধরেনি, যারা ডাক্তার না ডাক্তারি করে ধরেনি। হ্যাঁ না বলেন না? যারা ডাক্তার না, কোন মেডিকেল কলেজে পড়াশোনা করে নাই, কিন্তু ডাক্তারি করছে, চেম্বার নিয়ে বসছে, প্যাথোলজি নিয়ে বসছে, ডিসপেন্সারি নিয়ে বসছে, এদেরকে ভ্রাম্যমাণ আদালত ধরেনি? বলেন ধরেনি? যারা ইঞ্জিনিয়ার না কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, এদেরকে ভ্রাম্যমাণ আদালত ধরেনি? যারা উকিল না, কোন আইন কলেজে ল কলেজে পড়াশোনা করে নাই, কিন্তু নিজে নিজে একটা সার্টিফিকেট বানাইয়া ওকালতি করা শুরু করেছে, এদেরকে ভ্রাম্যমাণ আদালত ধরেনি? মেরে দোস্ত, মেডিকেল কলেজে পড়া ছাড়া ডাক্তারি করা অন্যায়, টেকনিক্যাল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করা ছাড়া ইঞ্জিনিয়ারিং করা অন্যায়। মেরে দোস্ত, এইভাবে যেই বিদ্যা অর্জন করা দরকার সেই বিদ্যা অর্জন না করে তুমি যদি ওই বিষয়ে কথা বলো, মন্তব্য করো, এটা রাষ্ট্রের আইনে অন্যায়। এই কথাটা আন্দার ভাই কানাও বুঝে, কিন্তু দুর্ভাগ্য আর আফসোস বাংলাদেশের মুসলমানের জন্য, যে কখনো মাদ্রাসায় পড়ে নাই, উস্তাদের দর্শে বসে নাই, আল্লাহওয়ালার সোহবত উঠাই নাই, সেও যদি ইসলামের কথা বলতে শুরু করে, মুসলমান ওই দিকে দৌড়াইতে শুরু করে। মেরে দোস্ত, ডাক্তারি পড়া ছাড়া ডাক্তারি করা যেমন অন্যায়, ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়া ইঞ্জিনিয়ারিং করা যেমন অন্যায়, ঠিক তেমনি ভাবে মাদ্রাসায় পড়া ছাড়া দর্শ তাদরিসের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে কোরআন